সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে প্রচণ্ড গরমে কিভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করবেন, কালার মিক্সিং করবেন, বিট করবেন, কেক ডেকোরেশন করবেন আর সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন তার A to Z। সাথে রয়েছে এর দাম এবং মান আর পাশাপাশি ভলিউম, কোয়ালিটি, কালার মিক্সিং সহ A to Z আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিয়ে যাক। তো এরই মধ্যে আমি একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম 30 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি। আপনারা যখনই যে শপ থেকে বা অনলাইন পেজ থেকে কেনেন না কেন অবশ্যই ডিপ ফ্রিজ থেকে পারচেস করবেন। আমার কাছ থেকে এর দাম নিয়েছিল 230 থেকে 40 টাকা আর শুরু থেকে শেষ পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রাখতে হয়। অবশিষ্ট বাকি যদি কিছু ক্রিম থাকে সেক্ষেত্রে 6 দিন থেকে 7 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর আমাদের ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে। আমি প্রয়োজন মতো 1.5 কাপ বরফ ঠান্ডা অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম নিচ্ছি। ট্রপিক্যাল হুইপ ক্রিমের মান সম্পর্কে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর ভলিউম, কোয়ালিটি বর্তমানে কেমন সেটাও শেয়ার করছি। এর আগে আপনাদের সাথে আরও একটি ইম্পর্টেন্স টিপস শেয়ার করছি। প্রয়োজন মতো ক্রিমটা নিয়ে ক্রিমটার প্যাকেটটা স্টপলার পিন অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা সপ্তাহে বা মাসে একটা কেক তৈরি করেন তাদের জন্য। এতে করে হবে কি, ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত মাছ মাংস কিছু থাকলে এর দুর্গন্ধটা ক্রিমের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমি ক্রিমটা কিভাবে এয়ারটাইট বক্সে ভরে রাখি সেটা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো এইবার কথা বলতে বলতে আমি একটি ইলেকট্রিক বিটার নিয়েছি। বিটারটা মিডিয়াম হাই স্পিডে রেখে বিট করে নিচ্ছি। ক্রিম বিট করতে মাত্র 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। ক্রিম যদি অতিরিক্ত পরিমাণ হয় সেক্ষেত্রে বিট করতে সময় বেশি লাগবে। আর 2-3 কাপ একসাথে নিয়ে কখনোই ক্রিম বিট করতে যাবেন না, এতে করে ক্রিমের ভলিউম কোয়ান্টিটিটা বাড়বে না। বর্তমানে এর ভলিউম কোয়ান্টিটি কেমন হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আগে যেখানে 1 কেজি ক্রিম দিয়ে আমরা 1/3 কাপের 1 কাপ মানে 80 ml ক্রিম দিয়ে 1 পাউন্ড কেক মোটামুটি 2টা লেয়ার করে যখন ডেকোরেশন করতাম সুগার সিরাপ সহ ব্যবহার করলে, এতে করে সেই কেকের ওয়েটটা 600 গ্রাম প্লাস হতো। কিন্তু বর্তমানে দেখা যায় হুইপ ক্রিম মানে ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভলিউমটা একেবারে লো, কিন্তু টেস্টের ক্ষেত্রে টেস্টটা আগের মতোই আছে। ক্রিমটা পরিমাণে খুবই কম বাড়ে। আগে অনেক বেশি ভলিউম বাড়তো বা পরিমাণে বেশি হতো। তো সেই জায়গায় এখন 4 থেকে 5টার মতো 1 পাউন্ডের কেক ডেকোরেশন করা যাবে, তাও আবার একটু ভারী কাজের হলে হয়তোবা আরও কম। কারণ হচ্ছে হোমমেড কেক কখনো কিন্তু 450 গ্রাম 1 পাউন্ডের হয় না, ওজন একটু সবসময় বেশি হয়। তো আমি চারপাশ থেকে সমস্ত ক্রিম মাঝে নিয়ে আবারও বিট করছি। এটা কয়েকবার করতে হয়, কারণ হচ্ছে চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মের আর মাঝেরটা পারফেক্টভাবে বিট হয়। চারপাশের লিকুইড ফর্মের ক্রিমটা মাঝের পারফেক্টভাবে বিট হওয়া ক্রিমটাকে অনেক বেশি নরম করতে সাহায্য করবে। আর এর মধ্যে সুগার বা মিষ্টির পরিমাণটা দেওয়া থাকে, কিছুটা ভ্যানিলা এসেন্সের ফ্লেভারও থাকে। যদি আপনারা অন্যান্য ফ্লেভারে যে কোনো কেক তৈরি করতে চান সেই অনুযায়ী আপনারা ফ্লেভারটা অ্যাড করতে পারেন। এর মধ্যে মিষ্টির পরিমাণটা যেহেতু আগে থেকে দেওয়া থাকে তাই আমি কোনো প্রকার পাউডার সুগার ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি 90% পর্যন্ত বিট করে এইবার ক্রিমটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য সেট হতে রেখে দেবো। 100% পর্যন্ত বিট করে কখনো নর্মাল ফ্রিজে রাখবেন না, এতে করে ক্রিমটা পরবর্তী সময়ে দেখা যাবে খুব দ্রুত টাইট হয়ে যাবে। এই তো এবার 20 মিনিট পরে বের করে নিলাম। এবার আমি সঠিক নিয়মটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে প্রচণ্ড গরমে ব্যবহার করবেন। আর এই ছোটোখাটো টেকনিক বা টিপসগুলি অবশ্যই আপনাদের কৌশলগুলো আয়ত্ত নিতে হবে, এতে করে প্রচণ্ড গরমে ক্রিম নরম হওয়ার পসিবিলিটি থাকবে না। অবশ্যই ক্রিমটা একবার নর্মাল ফ্রিজে রাখবেন, আবার বের করবেন, কিছুটা ব্যবহার করবেন, কালার মিক্সিং করবেন। এইভাবে করে আমাদের ব্যবহার করতে হবে। এবার প্রয়োজন মতো কালার মিক্সিংয়ের জন্য ক্রিমটা নিয়ে অবশিষ্ট ক্রিম কিন্তু আমি পাশে না রেখে ঢাকা দিয়ে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই ধরনের ছোটোখাটো টিপস বা সঠিক নিয়মগুলি অবশ্যই ফলো করতে হবে, তাহলেই না আপনাদের ক্রিমটা পারফেক্ট হবে, স্টিপিক হবে, সাথে ফুল কালার মিক্সিং সব কিছু A to Z আপনারা করতে পারবেন। আপনারা যদি এই যে কালার মিক্সিং করছেন অবশিষ্ট ক্রিম পাশে রেখে দেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ক্রিমটা পারফেক্ট হবে না আর এই গরমে নরম হয়ে যাবে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের শরীরে নিজস্ব একটা তাপমাত্রা থাকে, সেটা হচ্ছে হাতেরও তাপমাত্রা। তো সেক্ষেত্রেও দেখা যায় পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে যখন কাজ করি তখন দেখা যায় ক্রিমটা আবারও নরম হতে শুরু করে। তো এই সকল টেকনিক বা টিপস আমাদের ফলো করে কাজ করতে হয়। তো এই তো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আমি এই ফুলগুলি তৈরি করেছিলাম। ভিডিওটা অলরেডি রিলস আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অসংখ্য পরিমাণ ফুল তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর সেই ফুলগুলি আমি ব্যবহার করছি। এই ধরনের ছোটোখাটো অসংখ্য টিপসগুলি যদি ফলো করেন তাহলে প্রচণ্ড গরমেও কোনোভাবে আপনাদের ক্রিমটা নরম হবে না, গলবেও না। এই তো প্রয়োজন মতো ক্রিম নিয়ে অবশিষ্ট ক্রিম আমি এই এয়ারটাইট বক্সে এইভাবে ভরে রেখে দিই। যদিও আমার খুব বেশি ক্রিম থাকে না, অল্প সময় পর্যন্ত থাকে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।